मैं बहुत अच्छी तरीके से कपड़े धोता हूँ, इसको बिल्कुल नहीं आता। मैं इसको बिल्कुल सिखा दूंगा। পর্দার হাসির খলনায়ক রাজপাল যাদব এবার বাস্তবের আদালতে। চেক বাউন্স মামলায় মিলল না স্বস্তি। দিল্লি হাইকোর্টের নির্দেশে দিল্লির তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন বলিউডের এই অভিনেতা। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে আদালতের কাছে বকেয়া টাকা পরিশোধের জন্য বাড়তি সময় চেয়েছিলেন রাজপাল যাদব, কিন্তু সেই আবেদন স্পষ্টভাবে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। लोग बोलते हैं मैं बदला बदला सा लगता हूँ, आपका क्या ख्याल है मंत्री जी? গেল বুধবারের শুনানিতে আদালত রায়ের মাধ্যমে জানিয়ে দেয় আর কোনো সময় দেওয়া হবে না তাকে। নির্ধারিত সময়ের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে এই অভিনেতাকে। রাজপালের আইনজীবী আদালতে দাবি করেছিলেন অভিনেতা ইতিমধ্যে 50 লক্ষ টাকা জোগাড় করেছেন। বাকি টাকা শোধ করার জন্য আরো 1 সপ্তাহ সময় চাওয়া হয়, কিন্তু আদালত সেই আবেদন মানেনি। এর আগেও একাধিকবার রাজপাল যাদবকে সুযোগ দিয়েছিল আদালত। প্রতিবারই তিনি আশ্বাস দিয়েছিলেন বকেয়া টাকা শোধ করবেন, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি। এই মামলার সূত্রপাত MS মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের করা অভিযোগ থেকে। সংস্থাটির দাবি রাজপাল যাদব ও তার স্ত্রীর দেওয়া একাধিক চেক বাউন্স হয় এবং প্রাপ্য অর্থ ফেরত দেওয়া হয়নি। 2018 সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত এই মামলায় রাজপাল যাদবকে প্রথমবারের মতো 6 মাসের কারাদণ্ড দেয়। পরে হাইকোর্টে সেই সাজা স্থগিত হয়, কারণ তখনও অভিনেতা টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে 2024 সালে আবারও এই মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। আদালত তখনও সমঝোতার সুযোগ রেখেছিল, কিন্তু এবার আর কোনো নমনীয়তা দেখায়নি দিল্লির হাইকোর্ট। আদালতের সূত্রে পাওয়া খবরে জানা গেছে এই মুহূর্তে প্রায় 9 কোটি টাকা বকেয়া রয়েছে রাজপাল যাদবের। আত্মসমর্পণের পরে নতুন করে তাকে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হবে কিনা তা খতিয়ে দেখা হবে। करोड़पति 25 दिन में। পর্দায় যিনি হাস্যরসের চরিত্রে পরিচিত, বাস্তব জীবনে তার জন্য এই মামলা এখন বড় সংকট। আইনি লড়াইয়ের এই অধ্যায় কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সবার। भाई अंदर बैठ गिन ले। अंदर कुछ नहीं, हम लोग बैठते बैठते नहीं। भाई थोड़ा पानी वानी तो हो जाना। জয়া হাসান, NPB।